বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি কথাটাকে একটু পিছন থেকে বলি আসি, তাহলে তারতিব থাকবে। এটার আমরা আলোচনা করতেছিলাম দুনিয়ার ভিতরে আমরা যারা মুকাল্লাফ বিশরা, শরীয়তের বিধান পালনে আমরা বাধ্য। বিধান দিয়েছেন কে? দাতাকে, আল্লাহ। বিধান দাতা হলো হাকিম, হুকুম দাতা। যাদেরকে দিয়েছেন, যাদের প্রয়োগ করতেছেন, তোমরা এই করো, এই করো, এই করিও না, তারা হলো মাহকুমুন আলাই। আল্লাহ যে বলছেন এটা করবেন, এটা করবেন না, ওই বিধানগুলো হইল মাহকুমুন বিহি। কটা জিনিস এখানে? তিনটা জিনিস। হাকিম, মাহকুম আলাই, মাহকুম বিহি। আল্লাহ পাকের আহকামুল হাকিমিনের, হাকিমের বিধান যারা মানতে বাধ্য, মাহকুম আলাই, তাদেরকে আরেক ভাষায় কয় মুকাল্লাফ। ইয়ানি মুকাল্লাফ বিশ্বরে, শরীয়ত মানতে তারা বাধ্য, তাকে তাকলিফ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। এখন আমরা যারা বিশেষ করি ফেকা ফতোয়ার জগতে কাজ করি, দাওয়াল ইফতা, ফতোয়া বিভাগ, ফেকা ফতোয়ার সম্পর্ক আল্লাহ পাকের আহকামের সাথে। আল্লাহ বান্দাকে কি কি আহকাম দিয়েছেন, হুকুম কি কি দিয়েছেন, এগুলা কত প্রকার ও কি কি, কিভাবে এগুলা পালন করতে হবে। বান্দা যদি মাহকুম আলাই, যদি মুকাল্লাফ বিশরা উল্টা পাল্টা করি ফেলে, তরিকায় পদ্ধতিতে বেশকম করি ফেলে, তখন তার এই হুকুমটা পালন হবে না হবে না? সহি হবে না ফাসেদ হবে? কাজা লাগবে কি লাগবে না? জোরমানা আসবে কি আসবে না? বহু মাসাইল। এই বিশাল একটা পরিধির নাম হইল উসুলুদ্দিন। কি দিন? আল্লাহর হুকুম আহকামের ভিতরে কিন্তু এক নম্বর হুকুম আহকামের নাম হলো আকায়েদ, আকিদা। আকিদা হলো আমলুল কালবে। আমরা মুকাল্লাফ যারা আছি, আমাদের কলবের মধ্যে কি কি বিশ্বাস রাখা লাগবে, কোন বিশ্বাস রাখতে পারবো না, এই সংক্রান্ত যাবতীয় বিষয়ের নাম কিসমুল আকায়েদ। যদিও এস্তালাই ফেকাত তারিফের মধ্যে আকিদা নাই বর্তমানে, এক জমানায় ছিল। মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা, ইমামে আজম আবু হানিফা যেগুলা বলছেন, ফিকহুল আকবর কিতাব লিখছেন, আকিদার কিতাবের নাম ফিকহুল আকবর। তুমি কি বোঝে কিতাবুল্লাহ আকিদার লিখছে ফিকহুল আকবর, এটা কি ফেকা নাকি? এটা আজকের তাসাউরাতের কারণে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এক জমানা ছিল ফেকা শব্দের ভিতরে সব ছিল। এই জন্য আমরা ইসতিলাই ফেকার মধ্যে, উসুল ফেকাত তারিফ, ফেকাত তারিফের মধ্যে আকিদা না থাকলেও দাওয়াল ইফতায় প্রবেশ করলে, ফেকা ফতোয়া জানলে, তাকে অবশ্যই আকিদার মাসও জানতে হবে। কারণ মুস্তাফতি আপনার কাছে আকিদার সম্পর্কে প্রশ্ন করবে। আচ্ছা, মুস্তাফতি কোনো মানুষ প্রশ্ন করুক বা না করুক, আপনার একজন মুফতি হইলে, ফকি হইলে, তাহলে আপনারও তো ফকির দায়িত্ব হইল
দিনকে পুরাপুরি বুঝা। আল ফাকহু হুয়াল ফাহামুল সহিহুল আমিক। দিনকে গভীরভাবে বিশুদ্ধভাবে বুঝার নাম ফিকহ। দিনের 1 নম্বর জুজ তো হলো আকীদা। তো আপনি ফকিহ হলে আকীদা জানতে হবে না? আপনার প্রশ্ন না করলেও মানুষ আপনাকে আকীদা জানতে হবে। তো একটা পার্ট আকীদা আমরা হচ্ছে আলোচনা করছি, আজকে আর আলোচনা করার টাইম নেই, যে আকীদার মধ্যে উসুল ও মাবাদি কয়টা বলেন? 6টা উসুল আছে না? উসুলে আকীদা 6টা, ফুরুয়াতে আকীদা আল ঈমান বিজউন ওয়া সিত্তুনা ওয়া ফি রাওয়ায়াতিন সাবুনা শুবা। আর ইমাম বাইহাকি শুআবুল ঈমান লিখছে 100-র উপরে শুবা। তার মানে ফুরুয়াতে ঈমানিয়াত বহুত আছে, উসুল হলো কিন্তু 6টা, যেটা ইমানে মুফাসসালে বয়ান করা হয়েছে, হাদিসে জিবরিলে বয়ান করা হয়েছে। কথা কয় না? এই প্রাট আমি এজমালান কথা শেষ করলাম, লম্বা কথা সুযোগ নাই। একটা কথা এইটা, আল্লাহ যে আহকাম দিয়েছেন বান্দাকে, মুকাল্লাফ বিশারাকে, 2 নম্বরে আসে যদি আমরা বর্তমান যুগের আরব বিশ্ব দুনিয়ার ফকিদের কিতাবাত্রি পড়ি, তাদের একটু ইসতিলাহ পরিভাষার তরতিব ভিন্ন, আর কাদিম ফুকায়ে কেরামের তরতিব ভিন্ন। আমি আপনাদের কাছে কোন কিতাব থেকে পড়াইছিলাম? আল বাহারুর রায়কের একদম বিসমিল্লাহ দিয়া এবারত পড়ি শুনাইছিলাম। সেখানে আছে 1 নম্বরে আকায়েদ, 2 নম্বরে ইবাদাত, 3 নম্বরে মুআমালাত, তারপরে উকুবাত, আখলাক ও আদাব ওয়াল মুআশারা। এটা হলো কদিম পুরাতন তরতিব ফুকারা। অনেকে আমরা এই পরিভাষা আমরা জানি। আজকে আপনাদেরকে পুরান পরিভাষা না নতুন পরিভাষা শেখাতে চাই। নতুন আসরে হাজারের গবেষক স্কলার যারা ফিকহ ফাতোয়ার আহকামের মধ্যে আছে, তারা তরতিব দিয়েছেন এভাবে, পুরা দিনের উসুল হলো প্রথমে 3টা। একটা তাল্লুক আকায়েদের সঙ্গে, যার কথা একটু আগে বললাম। আর একটা সম্পর্ক কিসের সঙ্গে? আখলাকের সঙ্গে, আল আহকামুল খুলুকিয়া। 2 নম্বরে খুলুকিয়াতকে আনে দিছে, যেটা ওইখানে বলছিলাম আদাব ও আখলাক ও মুআশারা, পুরাটাকে কোথায় আনে দিছে? এখানে আনে দিছে। 3 নম্বরে ওনারা আনছেন আল আহকামুল আমলিয়া, আকীদা, খলক, আমলিয়া, 3টা। তৃতীয় প্রকার যেটা আমলিয়া আছে, আমলের সাথে সম্পর্ক, এটাকে তারা ভাগ করছে 2 ভাগে। আলিফ 1 নম্বর, ওই সমস্ত আহকামে আমলিয়া যেটা এবাদাতে মাহাজা, কিসমুল এবাদাত, সালাত, যাকাত, হজ, রোজা ইত্যাদি ইত্যাদি। বা 2 নম্বরে আনছেন এবাদাত ছাড়া অন্য অন্য বিষয়ের আহকাম, এটাকে তারা তাবির করেছে মা আদাল ইবাদাত। আহকামের আমলিয়ার সম্পর্ক যে এবাদতের সাথে, এই এবাদত বাদ দিলে, এবাদত ছাড়া আরো যত আহকামাত আছে, এগুলা মা আদাল এবাদত। এই মা আদাল এবাদতকে বর্তমান দুনিয়ার খাস সাতান আরব বিশ্বের ফকিরা
এটাকে নতুন নতুন ইসতিলাহাত দিয়ে বেশ কয়েক ভাগে ভাগ করছেন এটাকে, যেটা আমরা আগে শুনতাম না। আগের কিতাব আর ইসতিলাহের সঙ্গে কি নেই। তাহলে আমরা এই পর্যন্ত যা জানলাম, আকায়েদ জানলাম, আকামে এতেকাদিয়ার তারিফও আপনাকে বলেছি, আজকে আর বলার সুযোগ নেই। এটার মকসুদ কি আহকামুল হাকিমিনের তাও বলেছি। আবার এই প্রকারের উসুল কয়টা তাও বলেছি। ঠিক আছে না? উসুল কয়টা? 6টা। এবার যদি আমি আকামে খলকিয়ার কথা বলি, ওই আগে আপনাকে পড়াইছি কদিম ইসতিলাহ মোতাবেক। আকামে খলকিয়াতে আখলাকে জাহেরা, আখলাকে বাতেনা, সিয়ামুল হাসানা, সিয়াসাতে ইসলামিয়া, এমারাতে ইসলামিয়া, এইটার উসুল প্রায় কয়টা? 5-6টা, কমপক্ষে 6টা। আকিদার উসুল 6টা, আকামে খলকিয়ার উসুল মৌলিক বিষয় 6টা। এরপরে এখানে ওনারা আনিয়া আকামে আমলিয়ার এবাদাতকে আলিফ বানাইছে। আর আমাদের কদিম কিতাবের মধ্যে আকায়েদের পরে 2 নম্বরে এবাদত আনছে। এইটা আমি আলোচনা করছি। উসুলে এবাদত 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে হলো শাহাদাতাইন, এটা আকামে আমলিয়া, মুখের আমল। ইকরার বিল লিসান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলাম ওয়াল আহকাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথমটা অনেকেই ইমানিয়াত বলি, আকায়েদের মধ্যে নিয়ে যায়। এটা আকায়েদের বিষয়টা ভিন্ন। আর ইকরারে শাহাদাতাইন এটা আমলের বিষয়। কিসের? জবানের আমল। এটা বড় ইম্পর্টেন্ট কথা বলতেছি। কথা বলছেন? যদি আমার এই আত্মাকে হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাই নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিনের হাদিসের তাকরির সরার ভিতরে এ শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে এটা আমল বানাইছেন, এটা আকীদা না। বড় আজীব কথা বলছেন। ইসলামের বুনিয়াদ 5টার মধ্যে প্রথমে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা মানি জানেন? প্রত্যেকটি মুসলমান দায়ী হবে, দায়ী। ইসলামের দিকে অপরকে দাওয়াত দেনেওয়ালা হবে, দায়ী। বুঝেন নাই? মুসলিম উম্মাহ যদি দায়ী সিবত বাদ দেয়, অমুসলিমরা মুসলমানকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত? তাদের ধর্মের দাওয়াত। তখন মুসলমান হয়ে যাবে মাদু। কথা কয় না? মুসলমান যখন মাদু হবে, ইমান হারাবে। মুসলমান দায়ী হইতে হবে, সব সময় আমার দাওয়াত চলবে। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে কোথায় একজন অমুসলিমের সঙ্গে বসছি, তাকে আমি বলতে হবে, ভাই আমি একজন মুসলমান, আপনি তো মানে মুসলমান না, আপনি ইসলাম ধর্ম কবুল করেন প্লিজ। এটা বলো ভালো সুযোগ হইলে, হার জায়গাতে এই সুযোগ। বর্তমানে ইউরোপ আমেরিকায় বলবে হিউম্যান রাইটস, আমার মানবাধিকার, আমি আমারটা বলবো, আকীদা পোষণ করবো, আপনারা বলবেন, আমাকে দাওয়াত দেন কেন? কথা কয় না? এ মানবাধিকার লঙ্ঘন। তো বহু জায়গায় পেছে পড়বেন, দাওয়াত কেমনে দিবেন, দায়ী কেমনে হবেন? তুমি ওরে কিছু কইও না। তুমি মিস্টার আপনার নাম কি, আপনার ঠিকানা কি, আপনি কি করেন? আমি একজন অমুক মিজানুর রহমান সাঈদ,
আমি অমুক জায়গায় থাকি, এই কাজ করি, আমি একজন মুসলমান, আমার ধর্মের শিক্ষা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার কথা বলতে থাকবো। কথা বলে না? আমি যখন আমার পরিচয় দিতে থাকবো, সব বলতে থাকবো, পুরাটাই দাওয়াত আর দাওয়াত হবে, দাওয়াতের আব্বা হবে। हर मुसलमान दाई बनो, तुम्हारे नबी भी दाई थे, दाईयन इलल्लाहि बिइज़्निही। जब तुम मद्दू बनोगे फिर तुम्हारी हलाकती बर्बादी है, बर्बादी है। যাক, এই ব্যাপারে কথা বলবো না, এটা আরেক তকরির। তো অনেকে এই হাদিস বুঝার সময় কোথায় আচ্ছা আশহাদু আল্লাহ, এটা তো ইমানিয়াত, বাদ দেন। আমল কি কি? সালাত, যাকাত, হজ, রোজা, এই চারটা। ভাই যদি নবীজি বলেন বুনিয়াল ইসলাম, ইসলাম তো আমলে এতেকাদি না, ইসলাম হলো আমালে জাহেরা, ইমান হলো এতেকাদ। তো বুনিয়াল ইসলাম বলিয়া ইমানের কথা আল্লাহ নবী বলবেন কেন? তুমিও পড়ছো এগুলো, উল্টা পাল্টা পড়াশোনা করিয়েছো, তাই বলতেছি। তোমাদের ওস্তাদরা এটা পড়াইছে। बस सवाल यह है, अल्लाह नबी तो बरबाइतेছেন বুনিয়াল ইসলাম। হ্যাঁ, तो इस्लाम কথা বলি अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अन तशहदा अल्ला इलाहा इल्लल्लाह, अगर ये ईमानियत में दाखिल है तो इस्लाम की बुनियाद कैसे हुआ? আসল কথা হলো একরার বিল লিসান, যেটা ইনদাল হানাফিয়া ইমানের জুজ নয়। মুহাদ্দিসিন ইমানকে মুরাক্কাব বলছে তাসদীক বিল জানান, একরার বিল লিসান, আমল বিল আরকান। তারা তো সবটাকে ইমান বানাইছে, আমরা তো ইমান বানাইছি একটাকে। অত এটা ইমানের দাখিল না, এটা হলো দাওয়াতের মাসলা। তো এটা হলো এবাদতের কিসমে আউয়াল। তুমি এই এবাদত চালাও, কোন এবাদত? সব সময় তুমি শাহাদাতের একরার করো, শাহাদাতের ব্যাখ্যা দাও, মানুষকে দাওয়াত দো, ये भी इबादत है, ये इबादत लिसान है। सलात कायम करो, इबादत बिल जवारे है। जाकात दो, इबादत बिल माल है। रोजा रखो, इबादत बिल अब्दान है। हज करो, इबादत बिल माल वाल अब्दान जमियान है। কয়টা হলো ইবাদত? আবার কয়? 7টা, 5টা। এরপরে 6 নম্বর কি? আল জিহাদ, জিহাদ করা ইবাদত, আফজালুল ইবাদত। জিহাদের ব্যাখ্যা এখন দেব না। কয়টা গেল? 7 নম্বর কি বলছিলাম? আল আইমান ওয়ান নুজুর ওয়াল উযহিয়া। ছোট ছোট 3টাকে বলি আমরা, এক জায়গায় ঢুকাইছি 7 নম্বরে। বলেন আকীদার উসুল কয়টা? 7 কেন? আমি তো বুঝলাম না। আকীদার উসুল কয়টা? ইবাদতের উসুল কয়টা বললাম এখন? 6 আর 7 13। ওই যে খুলুকি আখলাক, ওখানে উসুল কয়টা? 6টা বা 7টা? 6টা ধরেন, তাহলে কত হবে? কত? তাইলে আকায়েদও শেষ করলাম, ইবাদতের মাসলাও শেষ করলাম, এখানে তরতিবে খুলুকের মাসলাও শেষ করলাম। খুলুকের মধ্যে কি কি? আখলাকে জাহেরা, আখলাকে বাতেনা, সিয়ামুল হাসানা, মুআশারাত ইসলামিয়া, সিয়াসাত ইসলামিয়া। 5টা হয়ে গেছে।
ইমারাত রাষ্ট্রনীতি ক নম্বর? 6টা তো কি গোটা গোটা আছে, এগুলো উসুলে খলক ওয়াল আদাব। তাহলে কটা হয়েছে? বলেন না, 25টা হয়ে গেছে। এবার আজকের এই আরবদের তরতিবে রয়ে গেছে একটা, সেটার নাম কি? মা আদাল এবাদ। এবার মা আদাল এবাদাত এগুলা উসুলউদ্দিন, দিনের উসুলে কি কি এবার শুনি আমরা। কথা বুঝে আসছে? পুরান কথাগুলো আর আজকের কথা জোড় হয়ে গেছে কিনা? এখন আমরা যা যা পড়ে আসছি এগুলা সামান্য কথা বলে দিলাম, আর এখন আমরা আসছি কোথায়? আকামে আমলিয়ার বা আকামে আমলিয়ার আলিফ ছিল এবাদাত মাহাজা, উসুল 7টা। আকামে আমলিয়ার বা হইল মা আদাল এবাদত। এবাদত ছাড়া আকামে শরীয়তের অন্য অন্য বিষয়। এর মধ্যে 1 নম্বরে এই আরবরা বলেন আল আহওয়াল শাখসিয়া। আহওয়াল শাখসিয়া এই ক্ষেত্রে আমার মনে হয় আল্লামা ইবনে নুজাইম বাহরুর রায়কে যেটা বলছেন ওটা বেশি পরিষ্কার। মনে আছে? তিনি এটাকে মুআমালাত ধরছেন। উসুলে মুআমালাত 5টা ধরছেন না? কি কি ধরছিলেন? একটা মুনাকাহাত, যাকে ইনারা আজকে 1 নম্বর কয় আহকামে শাখসিয়া, আহকামুল উসারিয়া পারিবারিক ল, মুসলিম ফ্যামিলি ল, একবারে নেকা তালাক ইত্যাদি ইত্যাদি, একটা পরিবারের সাথে যা সম্পর্ক, হুকুকুল ওয়ালিদান, হুকুকুল জাওজান ইত্যাদি 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 সব। তো আমরাও এখানে মোনাকাত পড়ছি, আর আসরে হাজারের গবেষকরা এটাকে আহওয়ালে শাখসিয়া নাম দিয়েছে। আর এটা তারিফও কত সবাকে পড়েছি। আহওয়ালে শাখসিয়া বা মোনাকাত বলে এমন কিছু আল্লাহ পাকের বিধানকে, যে বিধানের তাল্লুক পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্ক মিন বিদএ তাকবিনিহা, পরিবারের একদম নোক্তায় বেদায়াত থেকে শুরু করি আর নোক্তায় নেহায়া পর্যন্ত এই উসরা সম্পর্কে, পারিবারিক সম্পর্কে তো হুকুম আহকাম শরীয়তের আছে, এইগুলা সবগুলোকে কি বলা হয়? আহওয়ালুল শাখসিয়া। আমাদের কদিম কিতাব ফকির ফিকহ ফতোয়ার কোনো কিতাব পাবেন না, এটা আসরে হাজারের পরিভাষা। এই সংক্রান্ত আয়াত কোরআনে কারীমের মধ্যে 70টা আছে পারিবারিক ল হিসাবে। আর এটার মকসুদ হলো আল্লাহ এই আহকাম কেন দিয়েছেন, পারিবারিক আহকামগুলো, যাতে জাওজাইন স্বামী স্ত্রীর তাল্লুকার নজম সিস্টেমটা যেন সহি সালেম থাকে, মাঝখানে আটকা না পড়ে। সাথে সাথে ঘনিষ্ঠ আকারে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, করিবি রিশতাদার, এদের মধ্যে যে একটা তাল্লুক ইসলামে দিয়েছে, রক্তের বন্ধন, এগুলার হুকুক যেন কি তাকে বহাল। এই হলো কি গেল গা। এটা আমাদের কদিম জামানার মুআমালাতের কিসমে আউয়াল। এবার আসেন
আসরে হাজারে মা আদাল ইবাদাতের কিসমে সানি বয়ান করছেন আল আহকামুল মাদানিয়া। শব্দটা আবার বলো, আল আহকামুল আহকামুল মাদানিয়া নিয়া বর্তমান স্কলাররা বলতেছেন এটা যেটা আমরা পুরান আগের যুগের কোদামাদের মধ্যে যেটা পড়েছি আল মুআওয়াজাতুল মালিয়া, আর্থিক লেনদেন। বুঝেন নাই? যেমন এখানে বলছে মিন বাইইন ওয়া ইজারাতিন ওয়া রাহানিন কাফারাতিন শিরকাতিন মুদায়ানাতিন ওয়া ফাইন বিল ইলতিজাম ওয়া গায়রে যালিক, সব মালি মুআওয়াজা। মকসুদ কি? আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আহকামে মাদানিয়া নামে শরীয়তের এই বিধানগুলো বান্দার উপরে কেন নাফেজ করেছেন? আরেক ভাষায় আল মুআমালাতুল মালিয়া সম্পর্কে, বিজনেস সম্পর্কে, ফাকুল মুআমালাত, এই সম্পর্কে অসংখ্য আহকাম, একেবারে ইসলামী ব্যাংকিং থেকে নিয়া, ইসলামী ফাইন্যান্স থেকে নিয়া, আলমী তেজারত আর বিজনেস থেকে নিয়া, এবং দাইন, ঋণ, লোন, কমার্শিয়াল লোন, পার্সোনালি লোন, বিশাল একটা অধ্যায় বর্তমান যুগে। এটা কোথায় দেখেন? আহকাম মাদানিয়া বর্তমান পরিভাষা, আর আগের পরিষেবা হলো আল মুআওয়াজাতুল মালিয়া। এটা মকসুদ কি? আল্লাহ পাকের এই বিধানগুলো কেন দিয়েছেন? যাতে মানুষের, আফরাদের মালি, প্রত্যেকটা মানুষ যে সম্পদের মালিক হয় তার মালিকানা যেন বৈধ হয়, আর প্রত্যেক মালিক যেন তার মামলুকা বস্তুকে ভোগ করার সঠিক অধিকার পায়। এই আহকাম বাদ দিলে অধিকার পাবে না। একজনের সম্পদ আরেকজনে ভোগ করবো, কিছু বলা যাবে না। আল্লাহ পাকের দেওয়া আহকামগুলো আমি পালন করলে প্রত্যেকটি মানুষ তার হুকুকে মালিয়া এটার স্বাধীনভাবে সে ভোগ করতে পারবে। এবং হেফজু কুল্লি জি হাক্কুন, প্রত্যেকটি মানুষের হক অধিকার যেন হেফাজত থাকবে। এই বিধানগুলো আমি আমার জমিনে, আমার হায়াতের মধ্যে বাস্তবায়ন করি। আমার দ্বারা জীবনে কোনোদিন আমি আহকামে শরীয়তে মুআওয়াজা মালিয়ার আহকাম মানলে আমার পকেটে হারামের এক পয়সা আসবে না, সন্দেহযুক্ত এক পয়সা ঢুকবে না। তুমি আমল করলে তোমারও ঢুকবে না, সবাই আমল করলে কারো ঢুকবে না। সুবহানাল্লাহ। এই সংক্রান্ত আয়াত আছে কোরআনে 70টা। তাহলে আমরা আসরে হাজারের ইসতিলাহ মোতাবেক, এটা আজকের বয়ান, সেখানে গায়রে ইবাদত, মা আদাল ইবাদতের মধ্যে আহকামে আমলিয়ার প্রথম প্রকার পড়ছিলাম কি? আওয়াল শখসিয়া। দ্বিতীয় প্রকার পড়লাম, তৃতীয় প্রকার পড়ব আল আহকামুল জানাইয়া। দেখো এই যে প্রকার 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 যা বলতে, এগুলো সব উসুলুদ্দিন। বলো এগুলা পড়ে শেষ করি, তারপরে গণবো কটা হয়েছে। আগে 25টা পাইছি না? তাহলে আহকামে আওয়ালের শখসিয়া 26টা, আহকামে মাদানিয়া 27টা, আহকামে জানাইয়া 28টা, আরো সামনে আছে। আহকামে জানাইয়া কি? যেটা আমরা কাদিম ইসতিলাতে ইবনে নুজাইমের ভাষায় পড়ছিলাম কি রে? উকুবাত, ইসলামী দণ্ডবিধি। আল্লাহ পাক দণ্ডবিধি দিছে, বান্দায় কোন কোন সমস্যা করলে, অপরাধ করলে তারে কি শাস্তি দিতে হবে, ইসলামী দণ্ডবিধি।
ইসলামী দণ্ডবিধির উসুলও পড়ছিলাম আমরা। হদ্দুল ইরতিদাদ, মোরতাদের শাস্তি, মোরতাদ হয়ে যাওয়া অপরাধ, এই জরায়েমের শাস্তি হলো এটা। কাতেলের শাস্তি কতল, কাসাস বা বিকল্প দিয়াত। অপরাধ নিরসনের শাস্তি উকুবাত। পড়েছিলাম হদ্দুল জানা, পড়েছিলাম হদ্দুল কাযাফ, পড়েছিলাম হদ্দুল সারাকা, পড়েছিলাম হদ্দুল শুরব। কয়টা? গণ কথা কয় না। খাইছো? ভাতের সঙ্গে খাই ফেলছো না? সবক পড়ছে সবক। কয়টা? গণ না, 6টা। তাহলে আহকামে জানাইয়ার উসুল 6টা, ঠিক আছে নি? এইটা নতুন আধুনিক পরিভাষা আহকামে জানাইয়া। আমরা এটা জানি উকুবাত, হ্যাঁ, হুদুদ, কাসাস, তাজির, তাই না? এটাকে আজকাল বর্তমানে কি বলে? বড় বড় ডক্টররা ইউনিভার্সিটির থেকে ডক্টরিয়েট নিচ্ছে, এই মৌজুর উপরে কিতাব লিখছে, গবেষণা করতেছে। বড় বড় কিতাবের নাম আহকামে জানাইয়া। কি এটা? ইনসান থেকে মুকাল্লাফ বিশ্বরা, আমার থেকে তোমার থেকে যদি কোনো অপরাধ জরম সাদের হয়, কোন ধরনের জরম আর অপরাধের উপরে কি কি শাস্তি প্রয়োগ হবে, একাব সাজা, এই সংক্রান্ত বিধানকে কি বলে? আহকামে। আর উসুল তো বলে দিলাম, এখানে না থাকলেও আমরা বলেছি কয়টা। এখন প্রশ্ন হলো আহকামে জানাইয়ার এই দণ্ডবিধি আল্লাহ পাকে যে দিলেন, 30টা কোরআন আয়াত নাযিল সেটার উপর। প্রশ্ন হইল আহকামুল হাকিম কা ক্যা মকসদ है? আল্লাহ কেন দিলেন? ইসলামী দণ্ডবিধি কেন আরোপ করলেন? আল্লাহ তো রহমান রহিম, মাফ করতে পারেন, আবার কেন শাস্তি বলেন না? এই জন্য এটার ব্যাপারে আমি যদি সামান্য কথা বলি তাহলে একটু বিষয়টা লম্বা হবে। এখান থেকে এটা ক্যান্সেল করা দরকার, আর একটা বানানো দরকার।